সায়রা মুচকি হেসে আরসালকে জড়িয়ে ধরল। আরসালও আলতো করে ওর কোমর জড়িয়ে ধরল। সায়রা বেশ কিছুক্ষণ ওভাবে থেকে আরসালের কাছ থেকে দূরে সরে গিয়ে হঠাৎ ওর গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটে নিজে আমাদের জীবন কথা। সিফাত কিছু বলার আগেই সামনের টেবিলের ওপর থেকে সায়রার কণ্ঠ শোনা গেল। সায়রা টেবিলের ওপর উঠে হেলে দুলে হাতে ভাঙের গ্লাস নিয়ে মাতাল কণ্ঠে হেসে বলতে লাগলো, আমি উর্মি আহমেদ সায়রা, আমি এখন ভাং খাচ্ছি। এটা খুব টেস্টি, বিলিভ মি। আপনারা খাবেন? ঢেলে দিই, ঢেলে দিই। আরসাল সায়রার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আরসাল রাগে দাঁতে দাঁত চেপে, সায়রা আজ তোমার খবর আছে। আরসাল রেগে সায়রার কাছে এগিয়ে গেল। আরসাল রেগে, সায়রা ওপর থেকে নামো। সায়রা ডানে বামে মাথা নাড়িয়ে মাতাল কণ্ঠে, উহু নামবো না, আমার এখানে দালো লাগছে। আরসাল, সায়রা আমি যদি ওপরে উঠি তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। সায়রা ভ্রু কুচকে, তুমি একটা পচা লোক, আমি তোমার সাথে যাব না। আরসাল রেগে কিছু বলতে যাবে এমন সময় সায়ন ওর কাছে এসে বলল, সায়ন রাগ করলে কিছু হবে না, ওকে শান্তভাবে বোঝাতে হবে। আরসাল চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে বলল, সায়রা জান আমার, প্লিজ নিচে এসো। সায়রা মুখ ভেঙচি দিয়ে, তুমি পচা, আমি আসবো না তোমার কাছে, যাও যাও ওই চুড়েল কামিনী রিসার কাছে যাও। আরসাল দাঁতে দাঁত চেপে, জান আমি আর ওই চুড়েলের সাথে কথা বলবো না, ওকে এখন তুমি নিচে এসো। সায়রা মাথা নাড়িয়ে হেলে দুলে, আমার অনেক ভালো লাগছে, আমি এখন ডান্স করব। এই বলেই সায়রা ওড়নাটা পাগড়ির মতো মাথায় বেঁধে টেবিল থেকে নিচে নেমে গান প্লে করলো। ইতনা মজা क्यों आ रहा है, तूने हवा में भांग मिलाया, दुगना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया, ओ तेरी मलमल की कुर्ती गुलाबी हो गई, मंचेली चाल कैसे नवाबी हो गई। এতক্ষণ সায়রা একা নাচছিল। হঠাৎ করে মাঝে রিদ্ধি আর মাওয়া এসে পড়ল। ওরাও সায়রার সাথে মিলে একই স্টেপে ডান্স করতে লাগলো। बलम पिचकारी जो तूने मुझे मारी, तो सीधी साधी छोरी शराबी हो गई, हाँ जीन्स पहन के जो तूने मारा ठुमका, तो लट्टू पड़ोसन की भाभी हो गई। সায়রা মাওয়া আর রিদ্ধি পুরো গানটায় নাচতে লাগলো। ওদের নাচতে দেখে আশেপাশে সবাই ওদের সাথে তাল মিলিয়ে একই স্টেপে নাচতে শুরু করলো। রিসাদ দূর থেকে শুধু সায়রাকেই দেখছে। হঠাৎ করে আরসাল সায়রাকে কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো, আর সিফাত মাওয়াকে ভিড় থেকে বের করে সুইমিং পুলের পাশের একটা চেয়ারে বসালো। সিফাত, আপনার এমন করা একদমই ঠিক হয়নি, আপনি কেন ভাং খেয়েছেন? মাওয়া চোখ ছোট ছোট করে ভাবতে ভাবতে, ভাং এটা আবার কি? সিফাত, যা আপনি একটু আগে খেয়েছেন। মাওয়া হেলে দুলে, ও ওইটা, কিন্তু ওইটা তো ভাল না, ওইটা তো অমৃত। সিফাত, চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিড়বিড় করে, এ আমি কোন পাগলের প্রেমে পড়লাম? মাওয়া, কি বললেন? সিফাত, কিছু না তো। মাওয়া, আমি কিন্তু সব শুনেছি। সিফাত, কি শুনেছেন? মাওয়া, আপনি আমাকে পাগল বলেছেন। আর 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 সিফাত, আর কি? মাওয়া, আর বলেছেন যে আপনি আমার প্রেমে পড়েছেন। সিফাত মাওয়ার দিকে তাকিয়ে বলল, পড়েছি তো, আপনি তা বুঝেও না বোঝার ভান করে আছেন। মাওয়া, আমি বুঝতেও চাই না। সিফাত আরও কাছে এসে ওর হাতটা শক্ত করে ধরে বলল,
কেন বুঝতে চান না? কেন আমাকে ইগনোর করেন? আপনার কি আমাকে পছন্দ না? মাওয়া সিফাতের চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে আমার খুবই পছন্দ, তাই তো দূরে থাকি। যদি আপনার চোখের মায়ায় ধরা পড়ে যাই, যদি ভালোবেসে ফেলি, যা আমি চাই না, তাই আপনার কাছ থেকে দূরে থাকি। সিফাত, কেন ভালোবাসতে চান না? আমি আপনাকে কখনো কোনো কষ্ট পেতে দেব না, সব সময় ছায়ার মতো পাশে থাকব। মাওয়া, কারণ আমি আমার লক্ষ্যের মধ্যে কোনো বাধা চাই না, আর আপনাকে ভালোবাসলে আপনি আমার বাধা হয়ে যাবেন, আমার দুর্বলতা হয়ে যাবেন, যা আমি কখনোই চাই না। আমি চাই না আমার লক্ষ্য অসম্পূর্ণ থাকুক। সিফাত, কি এমন লক্ষ্য যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? তা হলো আমার সিএ হওয়ার লক্ষ্য, যা আমার বাবার আর আমার স্বপ্ন, যার মাঝে আমি কোনো বাধা চাই না। সিফাত, একবার আমার হাতটা ধরেই দেখুন না, ছায়া হয়ে আপনার পাশে থাকব, কোনো বাধা হব না, আপনার ঢাল হয়ে থাকব। সিফাত মাওয়ার দিকে তাকিয়ে দেখল ও ঘুমিয়ে গেছে। ওকে কোলে করে নিয়ে গিয়ে ওর বিছানায় শুইয়ে দিল। সিফাত মুচকি হেসে, তোমাকে ভালোবাসি আর তোমাকেই ভালোবাসবো, আর তুমি ঠিকই একদিন আমাকে ভালোবাসবে মায়াবিনী। অন্যদিকে আরসাল সায়রাকে কাঁধে তুলে নিয়ে ওর রুমে গেল। ওকে বিছানার ওপর ফেলে দিতেই সায়রা ব্যথায় কুকড়ে উঠল। আরসালের জোরে ধমকে ও চুপ করে গেল, গুটিসুটি মেরে ঠোঁটে আঙ্গুল দিয়ে বসে রইল। আরসাল, তুমি ভাং কেন খেয়েছো? হ্যাঁ, আর বাইরে কেন ওইভাবে নাচছিলে? সবাই হাঁ করে দেখছিল, তা তোমার ভালো লাগছিল? এই মেয়ে, তুমি কি কিছুই বোঝো না? সবসময় কেন এমন ছিলে মানুষই করো, আর সকাল থেকে আমাকে কেন এইভাবে ইগনোর করছো? হ্যাঁ, কাল রাত পর্যন্ত তো সবকিছু ঠিকই ছিল, হঠাৎ সকালে এমন কি হলো যে তুমি আমাকে ইগনোর করা শুরু করলে? তুমি আমাকে কি কখনো বুঝবে না? সায়রা হঠাৎ শব্দ করে হেসে ফেলল, যা আরসালের রাগ আরো শতগুণ বাড়িয়ে দিল। সায়রা, তুমি হাসছো কেন? হ্যাঁ, আমি হাসির কি বলেছি? সায়রা হাসি আটকে আরসালের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে ওর কোলে বসলো। আরসাল সায়রার কাণ্ড দেখে অবাক হয়ে গেল। সায়রা ওর কোলে বসে নিজের আঙ্গুল দিয়ে ওর নাকে আলতো করে বোলাতে বোলাতে মাতাল কণ্ঠে বলতে শুরু করলো, আমি হাসছিলাম তোমার এই তীরের মতো নাকটা রেগে গেলে যে টমেটোর মতো লাল হয়ে যায় তা দেখছিলাম। আরসাল স্তব্ধ হয়ে গেল। সায়রার এমন কথায় আর এমন ব্যবহারে ওর রাগ যেন উধাও হয়ে গেল। সায়রা আবার ওর ঠোঁটের কাছে তীরটায় হাত দিয়ে মাতাল কণ্ঠে বলতে শুরু করলো, তুমি জানো তোমার এই তিলটা আমার কত ভালো লাগে? এই তিলের ওপর আমি ক্রাশ খেয়েছি। তোমার সেই কিলার হাসিটা আমাকে পাগল করে দেয়, আর তোমার এই ফর্সা গালে যখন হালকা চাঁদ দাড়ি থাকে, দাড়িতে হাত বুলিয়ে মুচকি হেসে, তা আমার খুব ভালো লাগে। শুধু একটা জিনিস খুব খারাপ লাগে, তা হলো তোমার রাগ, যা আমি খুবই ভয় পাই। তুমি রাগলে খুবই হিংস্র হয়ে যাও, যা আমাকে খুব ভয় দেখায়। তুমি তখন আমাকে কষ্ট দাও। আর আজ সকালে তুমি ওই চুড়েলের সাথে কথা বলছিলে, তখনও আমার খুব কষ্ট লেগেছে। মন খারাপ করে মাথা নিচু করে আরসাল সায়রার দু গালে নিজের দু হাত দিয়ে ওর মুখটা উঁচু করে ওর মাথার সাথে ওর মাথাটা ঠেকিয়ে নেশা ভরা কণ্ঠে বলতে লাগলো, সরি সোনা, আর কখনো তোমাকে কষ্ট দেব না, সত্যি তোমাকে আর কখনো আঘাত করব না, আর ওই রিসা চুড়েলের সাথেও কথা বলবো না। প্লিজ তুমি মন খারাপ করো না। সায়রা একটু দূরে সরে গিয়ে ভ্রু কুঁচকে, সত্যি করবে না তো? আরসাল, সত্যি জান, করব না, প্রমিস। সায়রা, পাক্কা? আরসাল মুচকি হেসে, পাক্কা। সায়রা মুচকি হেসে আরসালকে জড়িয়ে ধরল। আরসালও আলতো করে ওর কোমর জড়িয়ে ধরল। সায়রা বেশ কিছুক্ষণ ওভাবে থেকে আরসালের কাছ থেকে দূরে সরে গিয়ে হঠাৎ ওর গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে কিস করতে শুরু করলো। আরসাল একটা বড় শখ খেল। সায়রা নিজে থেকে এমন কিছু করবে তা সে স্বপ্নেও ভাবেনি। সে ভাবলেই ভাবে কিছুক্ষণ বসে রইল, তারপর নিজেও সায়রার সাথে তাল মেলালো। কিছুক্ষণ পর সায়রা নিজে থেকেই ছেড়ে দিয়ে আরসালের কাছ থেকে দূরে সরে বসে হাঁপাতে লাগলো। আরসালের কাছে এখনো সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে।
সে সায়রাকে টান দিয়ে বিছানায় শুইয়ে নিজে পাশে শুয়ে ওর ডান হাতটা নিজের বুকের ওপর নিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। চোখ খুলে সায়রার দিকে তাকালো। ওর চেহারায় এখনো লজ্জা মাখা হাসি। আরসাল সায়রার ঘাড়ে মুখ ডুবিয়ে ওর কাঁচের চুড়িগুলো নাড়াচাড়া করতে করতে মাতাল কণ্ঠে বলতে লাগলো, জান, এটা তুমি কি করলে? কেন করলে? এখন তোমার থেকে কি করে দূরে থাকবো? আমাকে কেন এইভাবে পাগল করলে জান? কেন এত কাছে এলে? এখন কি করে তোমার থেকে দূরে থাকবো বলো জান? জানি তুমি এখন নিজের মধ্যে নেই, তুমি যা করছো নেশার ঘোরে করছো, কিন্তু আমি তো পুরো সেন্সে থেকেও এখন আর নিজের মধ্যে নেই। তুমি যে আমাকে তোমার নেশা ধরিয়ে দিলে, আগে নিজেকে বাধা দিতাম এই বলে যে তোমার সম্মতি নেই, কিন্তু এখন নিজেকে কি করে বাধা দেব? তুমি তো আমাকে তোমার এই ঠোঁটের ছোঁয়ার নেশা ধরিয়ে দিলে, এখন কি করে তোমার থেকে দূরে থাকবো বলো জান? আর বেশি দিন তোমাকে নিজের থেকে দূরে রাখবো না, খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে সারা জীবনের জন্য নিয়ে আসবো। তখন তোমাকে ছোঁয়ার জন্য কোনো বাধা থাকবে না, তুমিও বাধা দিতে পারবে না। তখন তোমার ওপর শুধু আমারই অধিকার থাকবে। আমি তোমার মনে প্রাণে তোমার অস্তিত্ব জুড়েই থাকবো, তোমাকে নিজের মতো করে ভালোবাসতে পারবো। তুমি শুধু আমার, শুধুই আমার জান। সায়রা মুখ নিচু করে আরসালের গালে হাত দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে, আমার ওপর তোমার অধিকার আছে, তাহলে কি তোমার ওপর আমার কোনো অধিকার নেই? আরসাল সায়রার কপালে চুমো দিয়ে ওকে নিজের বুকের মধ্যে টেনে নিল। অবশ্যই আমার ওপর সব অধিকার শুধু তোমার, আমার সবটা জুড়েই শুধু তুমি রয়েছ। সায়রা শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে, তাহলে তুমি ওই রিসার সাথে কেন কথা বলো? আমার সহ্য হয় না। আরসাল মুচকি হেসে, কেন জান? সায়রা, কারণ তুমি আমার ফিয়াংসে। আরসাল দুষ্টু হেসে, তুমি জেলাস? সায়রা, সব দোষ এই ঋদ্ধিদির। আজ দি তোমার জন্য ওরা আমাদের নিয়ে মজা নিচ্ছে। ইয়ার ঘুম ভাঙার পর থেকে সায়ন আমার মাথা খারাপ করে দিয়েছে। ও কি মজাই না নিচ্ছে, আর আমি কি জানতাম ওইটা ভাঙছিল? জানলে না আমি খেতাম না তোদের খাওয়াতাম। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তুমি তো ভাং খেয়ে আকাশে উড়ছিলে পাখা ছাড়াই। স্টপ সায়ন, আর মজা করো না। অমি ভাইয়া, তুমি ভিডিও ডিলিট করবে না? না। সায়রা শয়তানি হাসি দিয়ে বলল, ওকে, আমিও তাহলে দাদাজি আর দাদিমাকে রিহা আপির কথা বলে দেব। না না, এখনই করছি। গুড। ব্ল্যাকমেলার। হঠাৎ আরসাল এসে সায়রার পাশে দাঁড়ালো। সায়রা একবার ওর দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। আরসাল, আজ ভাং এনেছিল কে? সিফাত ভয়ে ভয়ে বলল, ভাইয়া আমি। আরসাল ওকে জড়িয়ে ধরে সায়রার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। সবাই আরসালের এমন রিয়াকশন দেখে বেশ অবাক হলো, কারণ সবাই ভেবেছিল আরসাল রাগ করবে। সায়রা ভ্রূণ কুঁচকে আরসালের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে চেষ্টা করছে আরসালের মনে কি চলছে, ও এত শান্ত কি করে। হঠাৎ সায়রার ধ্যান ভাঙল রিশার আওয়াজে। হাই গাইজ। সবাই হ্যালো। রিশা আরসালের পিঠে ঘেঁষে গিয়ে ওর হাত ধরল। হাই আরসাল। ঋদ্ধি বিড়বিড় করে বলল, এসে পড়েছে ড্রামা কুইন আগুন লাগাতে। রিশা আরসালের শার্টের কলার ধরে বলল, ওহ আরসাল, তোমাকে সব লোকেই বেশ হ্যান্ডসাম লাগে। সায়রার এসব দেখে খারাপ লাগলো। সে ওখান থেকে চলে যেতে নিলে আরসাল ওর হাতটা ধরে ফেলল, কিন্তু সায়রা হাত ছাড়িয়ে চলে গেল। আরসাল নিজের শার্টের কলার থেকে রিশার হাতটা ঝাড়িয়ে দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোমাকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকতে? আর তোমার এমন গায়ে পড়া স্বভাব কেন? আমার কাছাকাছি আসার চেষ্টাও করবে না। আরসাল সায়রাতে খুঁজতে চলে গেল। সন্ধে। সায়রা সুইমিং পুলের পাশের একটা বেঞ্চে মন খারাপ করে বসে আছে। আরসাল ওর পাশে এসে গা ঘেঁষে বসল, কিন্তু সায়রা দূরে সরে গেল। আরসাল আবার কাছে গেল,
সায়রা আরও দূরে সরে গেল। আরসাল আবার ওর কাছে গিয়ে বসতেই সায়রা দূরে সরতে নিলে আরসাল ওর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। আরসাল, হাত ছেড়ে চলে এলে কেন? সায়রা, আপনার হাত ধরার মানুষ আছে। আরসাল, আমি তোমার হাত ধরতে চাই, অন্য কারো না। সায়রা কোনো উত্তর না দিয়ে মন খারাপ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। হঠাৎ আরসাল ওকে কোলে তুলে নিল। সায়রা, হাত পা ছুটতে ছুটতে কি করছেন? নিচে নামান আমাকে। আরসাল, না, নামাবো না। সায়রা, কোথায় নিয়ে যাচ্ছেন? আরসাল কোনো উত্তর না দিয়ে হাঁটতে লাগলো। সায়রাকে বাড়ির পেছনের দিকে নিয়ে গিয়ে নামালো। সায়রা, এখানে আনলেন কেন? আরসাল সায়রাকে ঘুরিয়ে পেছন থেকে ওর পেটটা জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে কানের কাছে ফিসফিস করে বলল, সামনে তাকাও জান। সায়রার সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। ওর মুখে হাসির রেখা ফুটে উঠল। সামনে দেখল হাজার হাজার জোনাকি পোকা জ্বলছে আর নিভছে, এক অপরূপ সুন্দর দৃশ্য। সায়রা আনমনেই বলল, ওয়াও, বিউটিফুল। আরসাল, তোমার চেয়ে কম। সায়রা ভ্রু কুঁচকে তাতালো, তারপর মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। আরসাল, তোমার জন্য কিছু করিনি, আমার জন্য করেছি। তোমার চেহারার এই হাসিটার জন্য করেছি, যা না দেখলে আমার ভালো লাগে না, যা আমার মুগ্ধতার কারণ। সায়রা ওর পেটে রাখা আরসালের হাতটা আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। আরসাল, থ্যাংক ইউ জান। সায়রা মুখ ঘুরিয়ে আরসালের দিকে তাকিয়ে বলল, কেন? আরসাল, আজ দুপুরে আমাকে বেস্ট গিফটটা দেওয়ার জন্য। সায়রা, কি গিফট? আরসাল মুচকি হেসে বলল, তা এখন না জানলেও চলবে, এখন এই মোমেন্টটাকে ফিল করো। সায়রা আর কিছু না ভেবে সেই জোনাকি পোকা, সেই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আর আরসাল সে নিজের সায়রাকে দেখতে ব্যস্ত। রিশা দূর থেকে ওদের দুজনকে দেখে রাগে ফুঁসছে। রিশা মনে মনে বলল, আরসাল আমার, ওকে তো আমি হাসিল করবই, ওকে আমি অন্য কারো হতে দেব না। আর এই বেহিঞ্জিটার তো কখনোই না। ওকে পেতে হলে যদি এই বেহিঞ্জিটাকে মেরেও ফেলতে হয় তাহলে তাই করব। সায়রা ওর পেটে রাখা আরসালের হাতটা আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ জান। মুখ ঘুরিয়ে আরসালের দিকে তাকিয়ে, কেন? আজ দুপুরে আমাকে বেস্ট গিফটটা দেওয়ার জন্য। কি গিফট? মুচকি হেসে, তা এখন না জানলেও চলবে, এখন এই মোমেন্টটাকে ফিল করো। সায়রা আর কিছু না ভেবে সেই জোনাকি পোকা, সেই অপরূপ দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আর আরসাল সে নিজের সায়রাকে দেখতে ব্যস্ত। রিশা দূর থেকে ওদের দুজনকে দেখে রাগে ফুঁসছে। রিশা মনে মনে, আরসাল আমার, ওকে তো আমি হাসিল করবই, ওকে আমি অন্য কারো হতে দেব না। আর এই বেহেঞ্জিটার তো কখনোই না। ওকে পেতে হলে যদি এই বেহেঞ্জিটাকে মেরেও ফেলতে হয় তাহলে তাই করব। রিশা কাউকে ফোন দিল, আমার একটা কাজ করতে হবে। আমি তোমাকে ছবি আর রুম নাম্বার বলছি, কাল সকালেই যেন কাজটা হয়ে যায়। ওকে, কাজ শেষে টাকা নিও, বাই। ফোনটা কেটে সে বলতে লাগলো, কাল তোমার শেষ দিন বেহেনজি, আমার আরসালের জীবনে আমি তোমাকে কখনো আসতে দেব না। রিশা রেগে চলে গেল। অন্যদিকে মৃদু বাতাস বইছে। সায়রার চুলগুলো বাতাসে আরসালের মুখে বাড়ি দিচ্ছে। সায়রা আরসালের বুকে হেলান দিয়ে আছে, আর আরসাল ওর পেটে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছে। ওর কাঁধে আরসালের থুতনি। কিছুক্ষণ পরপর সে সায়রার গালে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে, আর সায়রা তা চোখ বন্ধ করে মিষ্টি হেসে অনুভব করছে। জান, অনেক রাত হয়েছে, এখন চলো, ডিনার করতে হবে। কাল মেহেদির অনুষ্ঠান, সারা দিন ব্যস্ত থাকবে, আজ রেস্ট নাও। ওকে, চলুন। আরসাল আর সায়রা নিচে গিয়ে ডিনার করে সায়রার রুমে এসে পড়ল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে লাইট অফ করে শুয়ে চোখ বন্ধ করে আরসালের কথা ভাবছে। হঠাৎ বারান্দা থেকে কারো আসার শব্দ পেল। সায়রা ভয় পেয়ে গেল। চোখ খুলে দেখতে লাগলো কি হয়েছে, কিন্তু কিছু না দেখে আবার চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ ওর মনে হলো কারোর নিঃশ্বাস ওর মুখের ওপর পড়ছে। সায়রা চোখ বন্ধ অবস্থাতেই জোরে চিৎকার করে উঠল। আরসাল সাথে সাথে ওর মুখ চেপে ধরল। কি করছো?
কি বলছো? ইশারায় মুখ থেকে হাত সরাতে বলল। আরশাল হাত সরিয়ে নিল। ওফ, সরি। রাখেন আপনার সরি আপনার কাছে। আপনি এত রাতে এখানে কি করছেন? মুচকি হেসে, একা ভালো লাগছিল না, তোমাকে খুব মিস করছিলাম, তাই ভাবলাম একটু তোমার সাথে গল্প করি। এত রাতে? বিছানা থেকে উঠতে উঠতে, ওকে, তোমার প্রবলেম হলে চলে যাচ্ছি। আরশালের এক হাত ধরে আটকে ফেলল। আমার প্রবলেম হবে না, আপনি থাকলে আমার ভালো লাগবে। আরশালের সামনের চুলগুলো কানের পেছনে গুঁজে দিতে দিতে মুচকি হেসে বলল, তাই নাকি জান? হাসির রেখা টেনে, না মানে আমার ভয় লাগছিল, তাই বললাম আপনি থাকলে আর ভয় লাগবে না। ও আচ্ছা। আরশাল সায়রার পাশে ঘেঁষে বসে ওর কোমর ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল, আমাদের মাঝে আমি আর কোনো দূরত্ব থাকতে দেব না জান। সায়রা মুচকি হেসে আরশালের হাতটা জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখল। আরশাল সায়রার কোমলে চুমো দিয়ে ওকে আরও গভীরভাবে নিজের সাথে জড়িয়ে ধরল। আরশাল বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলো, আর সায়রা শুধু মন দিয়ে তার শুনছে আর মাঝে মাঝে উত্তর দিচ্ছে। কিছুক্ষণ পর আরশাল তাকিয়ে দেখল সায়রা ওর কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে গেছে। আরশাল শুয়ে নিজের বুকের মধ্যে সায়রাকে নিয়ে ঘুমিয়ে পড়ল। ভোর সকালে সে নিজের রুমে চলে গেল। সকালে সায়রা ঘুম থেকে উঠে রাতের কথা ভেবে মুচকি হাসল। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গভীর রাতে যখন ওর ঘুম ভেঙেছিল তখন সে নিজেকে আরশালের বুকে আবিষ্কার করেছিল। প্রথমে বেশ লজ্জা লাগলেও পরে সে ওকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছিল। বেশ কিছুক্ষণ ধরে এসব ভেবে ও একা একাই মুচকি হাসতে লাগলো। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। অন্যদিকে মাওয়া সায়রার রুমের দিকে আসতেই হঠাৎ সামনে সিফাত এসে পথ আটকালো। মাওয়া রাগি চোখে তাকালো। কি মায়াবিনী, কোথায় যাচ্ছেন? মাওয়া রেগে, জাহান্নামে, আপনি যাবেন? সিফাত মুচকি হেসে, আপনার সাথে সব জায়গায় যেতে রাজি আছি। অসভ্য লোক, একদিন এই অসভ্য লোককেই ভালোবাসতে হবে। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন। মাওয়া মুখ ভেঙচি দিয়ে সায়রার রুমে চলে গেল। সিফাত মুচকি হেসে নিচে চলে গেল। রুমে মাওয়া রুমে ঢুকে সায়রাকে ডাকতে লাগলো, সাইরু, সাইরু। হঠাৎ কেউ মাওয়ার মুখে রুমাল চেপে দিল আর ও অজ্ঞান হয়ে গেল। ওর মুখে কাপড় পেঁচিয়ে ওকে নিয়ে গেল। সায়রা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো পুরো রুমের সব কিছু কেমন যেন ওলট পালট, যেন রুমের ওপর দিয়ে কোনো ছোটোখাটো যুদ্ধ বয়ে গেছে। সায়রা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে এগুলোর কারণ খুঁজতে লাগলো, কিন্তু কোনো কারণ না পেয়ে রেডি হয়ে নিচে চলে গেল। নিচে সবার সাথে বসে নাস্তা করলো সায়রা। ওর বিপরীত পাশে আরশাল বসেছে। সে বিভিন্নভাবে সায়রাকে বিরক্ত করছে, কখনো পায়ের ওপর পা দিয়ে আলতো করে ছুঁয়ে, আবার কখনো চোখ মেরে ফ্লাইং কিস দিয়ে। আর সায়রা সব সময়ের মতন উত্তরে শুভ নিজের অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। যদিও ওর কাছে আরশালের দুষ্টুমিগুলো ভালোই লাগছে, কিন্তু তা সে আরশালকে বুঝতে দিচ্ছে না। কিন্তু আরশাল তা ঠিকই বুঝছে। নাস্তা করে সবার সাথে বেশ আড্ডা দিল সায়রা, কিন্তু মাওয়াকে বেশ কিছুক্ষণ ধরে না দেখতে পেয়ে সবার কাছে ওর কথা জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ ওর কথা বলতে পারল না। হঠাৎ সিফাতকে দেখে সে বলল, ভাইয়া, আপনি মাওয়াকে দেখেছেন? না ভাবি, সকালে আপনার রুমের দিকে যাওয়ার পর থেকে আর ওকে কোথাও দেখিনি। হোয়াট? মাওয়া আমার রুমে এসেছিল? কখন? কেন ভাবি, আপনার সাথে দেখা হয়নি? না তো, তাহলে গেল কই? সায়রা সকালে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলল, যদি আমার ধারণা ভুল না হয় তাহলে ও কোনো বড় বিপদে আছে আর আমাদের ওকে খুঁজে বের করতে হবে। ও নো ভাবি, তাহলে তো আমাদের বাড়িতে সবাইকে আগে জানাতে হবে। না ভাইয়া, সবাই টেনশন করবে, আগে ওকে খুঁজে বের করাটা জরুরি। আর আরশালকে জানানোর প্রয়োজন নেই, তাহলেও আমাকে যেতে দেবে না। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।